উইঘুর মুসলিমরা হচ্ছে নির্যাতিত এবং নিপীড়িত মুসলিম সম্প্রদায়গুলোর একটি। কমিউনিস্ট চীন সরকার উইঘুরদের উপর ব্যাপক দমনের জন্য চরমপন্থা সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদের অভিযোগ তুলে। ফ্রিডম ওয়াচের মতে চীন হচ্ছে পৃথিবীর অন্যতম ধর্মীয় নিপীড়ক দেশ। চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মুসলমানদের দাড়ি রাখা, রমজান মাসে রোজা রাখার মতো বিষয়গুলো ধর্মীয় চরমপন্থা হিসেবে বিবেচনা করা হয়। আসলে ধর্মীয় অনুষ্ঠানে তাদের কাছে চরমপন্থা বলে অনেকেই অভিযোগ করে। আর এই চরমপন্থা দমনের নামে উইঘুর মুসলিমদেরকে নির্বিচারে গ্রেপ্তার এবং জেল জরিমানা চলছে। চীনের কাছে থেকে নানান সুবিধা পেয়ে অধিকাংশ মুসলিম দেশ এসবের বিরুদ্ধে কোনো কথা বলে না। যাই হোক, আমাদের আজকের এই ভিডিওটিতে উইঘুর মুসলিমদের করুণ ইতিহাস এবং অসহায়ত্বের কারণ তুলে ধরব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জিনজিয়াং চীনের অন্যতম সর্ববৃহৎ একটি অঞ্চল। এর আয়তন 16,46,400 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের আয়তনের 12 গুণ। জিনজিয়াংয়ের আয়তন চীনের 6 ভাগের 1 ভাগ। এর পশ্চিমে এবং উত্তর পশ্চিমে আছে মুসলিম দেশ তাজিকিস্তান, কিরগিজস্তান এবং কাজাখস্তান। আর দক্ষিণ পশ্চিমে আছে আফগানিস্তান এবং জম্মু ও কাশ্মীর। জিনজিয়াং প্রদেশের জনসংখ্যা 2,20 লাখের মতো। এর মধ্যে মুসলমানের সংখ্যা 1,26 লাখ। মধ্যযুগের টাং সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ার পর থেকেই সেখানে ইসলাম এবং আরবের প্রভাব বাড়তেই থাকে। স্থানীয় উইঘুর জনগোষ্ঠী বিপুল সংখ্যক লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন। উইঘু বললেই আজকে মুসলিম জনগোষ্ঠীকে বোঝানো হয়। অন্যদিকে চীনা মুসলিমদেরকে হুই বলা হয়। উইঘুরের বর্ণমালাও আরবি। সাংস্কৃতিক দিক থেকে এরা তুর্কি এবং আরবি দ্বারা প্রভাবিত। জিনজিয়াং প্রদেশটি প্রধান ফসল উৎপাদন কেন্দ্র। সেই সাথে এখানে বিপুল পরিমাণ খনিজ এবং তেল সম্পদ মজুদ আছে। 1884 সালে কিং রাজত্বের সময় জিনজিয়াং চীনের একটি প্রদেশ হয়। 1949 সালে কমিউনিস্ট বিপ্লবের পর চীনা কমিউনিস্ট সেনারা জিনজিয়াংয়ে অভিযান চালায়। এর সূত্র ধরেই চীনের হান সামরিক গোষ্ঠী জিনজিয়াংয়ে অভিবাসী হয়েছে। 1955 সালে জিনজিয়াং চীনের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি পায়। চীনের সাংস্কৃতিক আগ্রাসনের কারণে বহু মানুষ নির্যাতিত হয়। বিপুল সংখ্যক কাজাক জনগোষ্ঠী পার্শ্ববর্তী কাজাখস্তানে পালিয়ে যায়। এরপর থেকে উইঘুর মুসলিমদের সঙ্গে চীনা কর্তৃপক্ষের বিরোধ সৃষ্টি হয়। একসময় তার সংঘর্ষেও রূপ নেয়। গত শতাব্দীর শেষে উইঘুর মুসলিমরা স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলন শুরু করে। পূর্বে 1933 সালেও উইঘুর মুসলিমরা কাশগড় এবং এর আশেপাশের এলাকা নিয়ে প্রতিষ্ঠিত করে স্বাধীন পূর্ব তুর্কিস্তান রাষ্ট্র। চাইনিজ জেনারেল শেনশিং চাইয়ের নেতৃত্বে চাইনিজ হানরা এই স্বাধীন রাষ্ট্রটিকে বেশি দিন স্বাধীন থাকতে দেয়নি। দখলদার চাইনিজদের ব্যাপক হামলার আক্রমণের মুখে অল্পদিনেই এই রাষ্ট্রটির অস্তিত্ব বিপন্ন হয়। 1944 সালে তুর্কিস্তান ইসলামিক পার্টির নেতৃত্বে তিয়েশান পর্বতমালার উপরে ঘুলজা এবং এর আশেপাশের অঞ্চলে পুনরায় প্রতিষ্ঠিত হয় উইঘুর মুসলিমদের পূর্ব তুর্কিস্তান। 1949 সালে চীনের গৃহযুদ্ধ সমাপ্ত হওয়ার পর চীন সরকার পূর্ব তুর্কিস্তান আবারও দখলে নেয়। চীন সরকারের এই দখলদারিত্বের বিরুদ্ধে উইঘুররা সশস্ত্র প্রতিরোধ অব্যাহত রাখে। তাদের এই লড়াই 6 বছর অব্যাহত থাকার পরে 1955 সালের 1 অক্টোবর কমিউনিস্ট বাহিনী পুরো উইঘুর এলাকা দখলে নেয়। 2004 সালে আমেরিকার প্রবাসী উইঘুর মুসলিমরা প্রবাসী ইস্ট তুর্কিস্তান সরকার গঠন করে। প্রিয় দর্শক, উইঘুরদের উপর নির্যাতনের জন্য চীনের বিরুদ্ধে তোলা অভিযোগকে কতটুকু সত্য বলে আপনি মনে করেন? উইঘুর মুসলিমদেরকে ভবিষ্যতে কে উদ্ধার করতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে উইঘুর মুসলিমদের এই করুণ ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দিন।